আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি বিভার্ব শিখব। দেখুন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটি হচ্ছে বিভার্ব। উপরে এই যে তিনটা রয়েছে এই তিনটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় এবং এই নিচে যে দুইটা রয়েছে এই দুইটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আসুন এখন আমরা এগুলোর ব্যবহার দেখি। দেখুন এম সবসময় সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে বসে, এটা খেয়ালে রাখবেন। ইজ সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে। আর সবসময় থার্ড পারসন প্লুরালের পরে বসে এবং সেকেন্ড পারসন সিঙ্গুলারের পরে বসে। এরপরে দেখুন সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের পরে ওয়াজ বসবে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরেও ওয়াজ বসবে। এটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর দেখুন এই যে ওয়ারটা এটা সব সময় থার্ড পারসন প্লুরালের পরে বসবে এবং সেকেন্ড পারসনের পরেও কিন্তু ওয়ারটা বসবে এবং ফার্স্ট পারসন প্লুরালের পরেও কিন্তু এই ওয়ারটা বসবে। আর এই যে উদাহরণগুলো দিয়ে রেখেছি এগুলো এখন আমরা দেখব। দেখুন আই এটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই এটার পরে এম বসেছে। হি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওর পরে ইজ বসেছে। দেই এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই এটার পরে আর বসেছে। আপনাদের এই যে তিনটা দেখালাম এই তিনটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়েছে। এরপরে দেখুন এই দুইটা হি এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য এটার পরে কিন্তু ওয়াজ বসেছে, এটা ওয়াজটা বসেছে, ঠিক আছে, কারণ এটি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময় ওয়াজই তো বসবে, তাই না। এরপরে দেখুন এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল দেই, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই দেয়ের পরে কিন্তু ওয়ার বসেছে, কারণ থার্ড পারসন প্লুরালের পরে ওয়ার বসবে। আমি আপনাদের এই যে দুইটা উদাহরণ দেখালাম এই দুইটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে।